নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি শুধু এটুকুই বলেছেন, এটি একটি অতি সাধারণ বাঙালি পরিবারের গল্প, যেখানে লুকিয়ে আছে এক গভীর, নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণের কাহিনী। আমি বিশ্বাস করি এই গল্প আপনাদের মন ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, যারা ভাবছেন কখন আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটা দেব, তাদের বলি পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা হয়েছিল বর্ষার একদিন। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, শ্রাবণের মেঘে আকাশ ঢাকা, চারিদিকে একটা থমথমে ভাব। ঠিক এমনই একদিনে আমাদের গল্পের নায়িকা মৌলি তার শ্বশুর বাড়িতে এসেছিল। মৌলি একটি সাধারণ বাঙালি পরিবারের মেয়ে। বিয়ে হয়েছে বছর ৩ স্বামী অনেক কর্মসূত্রে বাইরে থাকে, মাঝে মাঝেই আসে। এই মুহূর্তে অনেক শহরেই আছে, তবে বাড়িতে নয়, তার নিজের ফ্ল্যাটেই আছে। মৌলি শাশুড়ি প্রতিমা দেবীর সঙ্গে থাকে। প্রতিমা দেবী মানুষটা একটু রোগা, বয়সের ভারে কিছুটা নব্জ, কিন্তু মনটা বড় নরম। মৌলিও তার শাশুড়িকে নিজের মায়ের মতোই ভালোবাসে। বৃষ্টির জন্য সেদিন বাড়ির সব কাজ আটকে ছিল। মৌলি ভাবল, আজ এই সুযোগ। এতদিন ধরে প্রতিমা দেবীর কিছু পুরনো জিনিসপত্র, বিশেষ করে তার স্বামীর অর্থাৎ মৌলির শ্বশুরের কিছু পুরনো দিনের স্মৃতিবিজড়িত জিনিস গুছিয়ে রাখা হয়েছিল। সেই সব জিনিসপত্র গোছানোর কাজটা মৌলি আজ নিজেই করবে বলে ঠিক করল। শ্বশুরমশাই অশোকবাবু বছর ২ হল মারা গেছেন। তার স্মৃতিবিজড়িত জিনিসপত্রগুলো দেখলে প্রতিমা দেবীর মনটা খারাপ হয়ে যায়, তাই তিনি ওগুলো নিজের ঘরেই রেখে দিয়েছিলেন, যা মূলত একটি স্টোর রুমের মতোই ব্যবহার হতো। মৌলি তার শাশুড়ির অনুমতি নিয়ে শ্বশুরের ঘরে ঢুকল। ঘরটা বেশ অন্ধকার, পুরনো আসবাবপত্র, ধুলোর আস্তরণ, সবকিছুতেই একটা কেমন যেন পুরনো গন্ধ। মৌলি একটা টর্চ লাইট নিয়ে ঘরের কোণে রাখা একটি বড় কাঠের সিন্দুক খুলল। ভেতরে পুরনো কিছু শাড়ি, চাদর, কিছু চিঠি এবং আরও অনেক জিনিস। মৌলি আস্তে আস্তে সবকিছু বের করতে লাগল। প্রতিটি জিনিসের সাথে জড়িয়ে আছে কত স্মৃতি। একটা পুরনো অ্যালবাম বের করল মৌলি। সেখানে তার শ্বশুরমশাইয়ের তরুণ বয়সের ছবি, তার শাশুড়ির সাথে বিয়ের ছবি, তারপর অনেকের ছোটবেলার ছবি। ছবিগুলো দেখতে দেখতে মৌলির চোখে জল এসে গেল। হঠাৎ সে একটি ছোট বাক্স পেল। বাক্সটা বেশ সুন্দর, নকশা করা। মৌলি সেটা খুলল। ভেতরে কিছু পুরনো দিনের গয়না, একটি ডায়েরি এবং আরেকটি ছোট ভাঁজ করা চিঠি। চিঠিটা সম্বোধন করা প্রিয়তমা। মৌলি একটু অবাক হল। তার শাশুড়ির কি কোনো গোপন প্রেম ছিল, নাকি শ্বশুরের? সেই চিঠিটা খুলল। চিঠির ভাষা বেশ সুন্দর, আবেগপূর্ণ, কিন্তু কার লেখা, কার উদ্দেশ্যে লেখা তা স্পষ্ট নয়। মৌলি চিঠিটা পাশে রেখে ডায়েরিটা খুলল। ডায়েরির লেখাগুলো ছোট ছোট হরফে, কিন্তু স্পষ্ট। প্রথম পাতা থেকেই এক অন্য জগতের দরজা খুলে গেল। সেখানে লেখা আছে এক দীর্ঘশ্বাস, এক চাপা আকুতি আর এক নিষিদ্ধ প্রেমের কথা। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে মৌলি এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন এক অন্য সময়ের, অন্য এক প্রেমের কাহিনীতে প্রবেশ করছে। সেখানে ছিল ভালোবাসা, আকর্ষণ, কিন্তু একই সাথে ছিল সমাজের ভয়, আত্মগ্লানি আর হারানোর বেদনা। ডায়েরিটা লিখতে শুরু করেছিল তার শ্বশুরমশাই অশোকবাবু। অশোকবাবু লিখেছিলেন তার কৈশোরের এক ভালোবাসার কথা। নাম ছিল রুবি। রুবি ছিল তাদের পাশের পাড়ার মেয়ে। তারা দুজনে একই স্কুলে পড়ত, একসাথে আসা যাওয়া, খেলাধুলা সবকিছুই ছিল। কিন্তু তাদের ভালোবাসা সময়ের সাথে সাথে গভীর হতে লাগল। কিন্তু তাদের পরিবার, বিশেষ করে অশোকবাবুর পরিবার, এই সম্পর্ককে কোনোভাবেই মেনে নিতে পারেনি। রুবি ছিল অনেক গরিব পরিবারের মেয়ে, আর অশোকবাবু ছিলেন সম্ভ্রান্ত পরিবারের। অশোকবাবু লিখেছেন কিভাবে তারা লুকিয়ে দেখা করত, কখনো নদীর ধারে, কখনো পুরনো বটগাছের নিচে। তাদের প্রথম স্পর্শ, প্রথম আলিঙ্গন, সেই সব দিনের রোমাঞ্চকর স্মৃতিগুলো ডায়েরিতে জীবন্ত হয়ে উঠেছিল। মৌলি শ্বাস রুদ্ধ করে পড়ছিল। তার মনে হচ্ছিল এই ডায়েরি যেন তার নিজেরই মনের কথা বলছে। ডায়েরিতে আরও লেখা ছিল কিভাবে তারা একদিন ধরা পড়ে যায়, তারপর আসে বিচ্ছেদ। রুবিকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়, আর অশোকবাবুকে জোর করে বিয়ে দেওয়া হয় প্রতিমা দেবীর সাথে। অশোকবাবু লিখেছেন প্রতিমা দেবী একজন ভালো মানুষ, কিন্তু তার মনে কোনোদিনও রুবি ছাড়া অন্য কারো জায়গা হয়নি। তিনি তার জীবনটাকেই অভিশপ্ত মনে করতেন। মৌলি ডায়েরিটা বন্ধ করে আবার সেই চিঠিটা হাতে নিল। এবার সে বুঝল চিঠিটা কে লিখেছে, কিন্তু কাকে লিখেছে, রুবিকে নাকি অন্য কাউকে। ডায়েরির পরের পাতায় অশোকবাবু লিখেছিলেন তার জীবনে কোনোদিনও ভালোবাসা আসেনি, শুধু রুবি ছাড়া। প্রতিমা দেবীর প্রতি তার কেবল কর্তব্যবোধ ছিল, কিন্তু ভালোবাসা নয়। তখনই দরজার বাইরে একটা শব্দ হলো। মৌলি চমকে উঠল। কে? সে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে সিন্দুক বন্ধ করে দিল। দরজায় দাঁড়িয়েছিল প্রতিমা দেবী। কিরে মৌলি, কি করছিস ওখানে? অনেকক্ষণ ধরে ডাকছি, কোনো সাড়া নেই।
প্রতিমা দেবী ঘরে ঢুকলেন। মৌলি স্বাভাবিক থাকার চেষ্টা করল। কিছু না মা, শুধু এই পুরনো জিনিসগুলো দেখছিলাম। কত স্মৃতি। মৌলি কথাগুলো বলতে গিয়ে একটু থতমত খেয়ে গেল। প্রতিমা দেবী গৌরীর মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন। হ্যাঁ, অনেক স্মৃতি। কতদিন হয়ে গেল অসুখ নেই। প্রতিমা দেবীর চোখ জলে ভরে এলো। মৌলি তার শাশুড়িকে জড়িয়ে ধরল। চিন্তা করো না মা, আমি বাঁচি তো। মৌলি প্রতিমা দেবীর চোখে জল মুছিয়ে দিল। তখন হঠাৎ প্রতিমা দেবীর চোখ পড়ল মৌলির হাতে থাকা সেই ছোট বাক্সটার ওপর। ওটা কিরে? প্রশ্নটা শুনে মৌলির বুকের ভেতরটা ধুপ করে উঠল। মৌলি আমতা আমতা করে বলল, কিছু না মা, কিছু পুরনো গয়না। সে বাক্সটা লুকিয়ে ফেলার চেষ্টা করল, কিন্তু প্রতিমা দেবী এবার আরও কৌতূহলী হয়ে উঠলেন। দেখি তো একটু। মৌলি কি করবে বুঝতে পারছিল না। সে যদি বাক্সটা দেখায় তাহলে ডায়েরি আর চিঠিগুলোও দেখে ফেলতে পারে, আর সেটা হলে তার নিজের জীবনেও কি ঝড় উঠবে। সে ধীরে ধীরে বাক্সটা প্রতিমা দেবীর হাতে দিল। প্রতিমা দেবী বাক্সটা খুললেন, গয়নাগুলো দেখতে লাগলেন। তিনি একটি আংটি হাতে নিলেন। এটা তো অশোকের রুবিকে দেওয়া আংটি। প্রতিমা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। মৌলি তখন আবার শ্বশুরের ঘরের আবছা আলোয় বসে থাকা অশোকবাবুর ডায়েরির কথা ভাবছিল। তার মনের গভীরে এক অব্যক্ত আলোড়ন। এই নিষিদ্ধ প্রেমের কাহিনী তাকে কোথায় নিয়ে যাবে? সে কি পারবে এই গোপন কথা নিজের মধ্যে রাখতে, নাকি এই গোপন অধ্যায় তার নিজের জীবনেরও মোড় ঘুরিয়ে দেবে? আর ঠিক তখনই বাইরে আবার ডাক শোনা গেল, এবার আরও জোরালো। মৌলি, কোথায় তুই? অনেক। মৌলি চমকে উঠল। অনেক কি কখন এসে পড়েছে? তার তো আসার কথা ছিল কাল। মৌলি প্রতিমা দেবীর দিকে তাকিয়ে কিছু একটা বলতে গেল, কিন্তু তার আগেই দরজার বাইরে অনেকের মূর্তি দেখা গেল। অনেক বৃষ্টিতে ভিজে দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। তুমি এখানে কি করছো? অনেকের প্রশ্নটা যেন মৌলির শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল। মৌলি কি উত্তর দেবে? তার হাত তখনও সেই ডায়েরি আর চিঠিগুলোর কাছে। আর প্রতিমা দেবী, তিনি কি কিছু আজ করতে পারছেন? অনেক ঘরে ঢুকল। তার চোখ মৌলির মুখের ওপর। কি হয়েছে? তুমি এত বিচলিত কেন? অনেকের প্রশ্নটা যেন এক নতুন উত্তেজনার জন্ম দিল। মৌলি কি তার স্বামীর কাছে সত্যিটা বলবে, নাকি এই গোপন ভালোবাসার ছোঁয়া তার নিজের মনেও নতুন করে আলোড়ন তুলবে? আর সেই রুবি, সে কি আজ কোথায় আছে? সেই ডায়েরির পরের পাতাগুলো কি বলবে? সেই রাতে মৌলি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল। তার মনে হচ্ছিল এই বাড়ির দেওয়ালে দেওয়ালে কত না না বলা কথা, কত না নিষিদ্ধ প্রেমের কাহিনী লুকিয়ে আছে। আর আজ সেই কাহিনী যেন তার নিজের জীবনকেও ছুঁয়ে যেতে চাইছে। সে কি পারবে এই টানাপোড়েন সামলাতে? এই নিষিদ্ধ আকর্ষণ তাকে কোথায় নিয়ে যাবে? অনেকের চোখের দিকে তাকিয়ে সে কি কোনো উত্তর খুঁজে পাবে, নাকি এই রাতের গভীরতা তাকে আরও এক নতুন রহস্যের দিকে ঠেলে দেবে? তার মনের মধ্যে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, কে সেই রুবি? আর তার শ্বশুরমশাইয়ের এই গোপন প্রেমের শেষ কোথায়? আর এখানেই আমাদের আজকের গল্প শেষ হচ্ছে। তবে এই কাহিনী এখানেই শেষ নয়। এই নিষিদ্ধ প্রেমের সূত্র ধরে মৌলির জীবনে কি কি পরিবর্তন আসবে, অনেক কি কিছু জানতে পারবে? আর সেই রুবি, সে কি মৌলির জীবনে কোনো প্রভাব ফেলবে? জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। যদি আপনারা এই গল্পটি ভালোবেসে থাকেন তবে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টই আমাদের নতুন পর্ব নিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই আপনারা পেতে পারেন আমাদের এক্সক্লুসিভ কিছু আপডেটস। পরবর্তী পর্বে কি আছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।